অনেক জায়গায় টিউশন ফি নাকি লাগেই না, আমি জানি না কথাটা লাগেই সত্যি না। কিনা। না না না, এটা সত্য সত্য, 100% সত্য। একটা ন্যাশনাল স্কলারশিপ, তারপরে আছে হচ্ছে রিজিওনাল স্কলারশিপ, আর হচ্ছে ইউনিভার্সিটি ওয়াইজ স্কলারশিপ গুলো তো থাকেই। ইতালি চুজ করার সবচেয়ে বড় রিজন হচ্ছে এখানে টিউশন ফিটা না ভাইয়া অনেক কম। অন্যান্য কান্ট্রির তুলনায় এখানে টিউশন ফি অনেক কম, পাশাপাশি এখানে আরো অনেক স্কলারশিপ থাকে। তো হ্যাঁ হ্যাঁ। কোয়েশ্চেনটা, একটা স্টুডেন্ট কি ধরেন ইনিশিয়াল তার একটা পেমেন্ট যদি সে বাংলাদেশ থেকে দিয়ে আসে, হ্যাঁ তাহলে কি সে পর্তুগাল না, সরি বারবার পর্তুগাল চলে আসতেছে কেন, হ্যাঁ ইটালি, ইতালিতে। ইটালিতে কি হুম সে গিয়ে তার বাকি টিউশন ফি ম্যানেজ করতে পারবে কিনা, এবং আমাদের একটা ইন জেনারেল একটা টিউশন ফির আইডিয়া দেন হুম। ব্যাচেলারের জন্য এবং মাস্টার্স এর জন্য, দুইটার জন্য, যে একটা ইন জেনারেল যে এভারেজে এরকম টিউশন ফি হয়। 100%, 100%। ইভেন হচ্ছে আপনি ওই যে ইরাসমাস প্লাস তো অবভিয়াসলি জানেন। হ্যাঁ তো হ্যাঁ। ইরাসমাস ক্লাসে যাওয়ার এখানে অনেক অনেক সুবিধা থাকে। সবগুলো ইউনিভার্সিটি কানেক্টেড, আপনি মোটামুটি অ্যাপ্লাই করতে পারলে আপনার ইরাসমাস কনফার্ম। যেমন আমার অলরেডি চলে আসছে, আমি হয়তো নরওয়ে যাব। এই তো সেপ্টেম্বরের দিকে নরওয়েতে যাওয়ার প্ল্যান আছে। যেমন হুম হুম স্টুডেন্ট, সে 600 থেকে 700 ইনকাম করতে পারে, সে যদি পার্ট টাইম জব করে। এখান হুম। থেকে তার অ্যাকোমোডেশনে কত টাকা খরচ যেতে পারে? সেভ করতে পারতেছে, হ্যাঁ। আর ইনাফ, তার টিউশন ফি যদি আপনার 800 ইউরো হয়, সে তো 2 মাসের ভিতর হ্যাঁ। টিউশন জমা ফেলতে পারতেছে। সে হুম হুম যদি এখন নিজে নিজে প্রসেস করতে চায় বাংলাদেশ থেকে হুম হুম। ব্যাচেলার ধর মাস্টার্স, আপনি আপনার এক্সাম্পলটা বলেন, মাস্টার্সে সে আসতেছে বা ব্যাচেলার, আই থিঙ্ক দুইটাই প্রসিডিউর মোটামুটি সেমই হতে পারে। মোটামুটি সেম। তো সে যদি আসতে চায় তাহলে সে একদম স্টার্টিং থেকে ইটালিতে হুম। আসা পর্যন্ত কিভাবে কি করবে। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনার জন্য আরেকটা পডকাস্ট নিয়ে, এবং ইউরোপের অন্য আরেকটা প্রান্ত থেকে আপনাদের জন্য নতুন একটা গেস্ট আমরা নিয়ে আসছি। এবং উই আর রিয়েলি গ্ল্যাড টু হ্যাভ ইকবাল ভাই। ইকবাল ভাই আমাদের সাথে আজকে ইটালি থেকে জয়েন করছেন। এবং আজকের আমরা ভিডিওতে যতটুকু আপনারা গেস করতে পারছেন, যে আমরা ইটালি নিয়ে আলোচনা করবো, এবং ইটালিতে যারা অ্যাজ এ ব্যাচেলার স্টুডেন্ট বা মাস্টার্স এবং পিএইচডিতে যারা আসতে চাইতেছেন তাদের জন্য অনেকটা ইনসাইটস আপনি এখান থেকে পাবেন। এবং আই হোপ আমাদের ইকবাল ভাই আজকে ওনার যে লাইফে যে জার্নিটা সেটা আমাদের সাথে শেয়ার করবেন, এবং আমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবো, এবং অনেক মানে ইনফরমেটিভ একটা পডকাস্ট হবে এটা, আই বিলিভ। সো বেশি কথা না বলে চলেন শুরু করি। ইকবাল ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের পডকাস্টে জয়েন করার জন্য। কেমন যেতেছে আপনার দিনকাল, অ্যান্ড হাউ ইজ দ্য ওয়েদার ইন ইটলি রাইট নাও? অনেক ধন্যবাদ নাইম ভাইয়া, অনেক ভালো লাগলো আপনার পডকাস্টে আসতে পেরে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের এখানে স্টিল একটু ঠান্ডা আছে, নর্থ পার্টটা তো। তো দেখা যায় এই দুপুরের দিকে হালকা একটু গরম পড়তেছে, আবার রাতে সকালের দিকে ঠান্ডা পড়তেছে। সেম আর কাহিনী। এই যে 4-5 ডিগ্রি থাকে আর কি। Wow. ভাই কি রোমে আছেন না মিলানে, কোথায় এখন? আমি আমি হচ্ছে বর্তমানে থাকি হচ্ছে নর্থ ইটালিতে। এটা হচ্ছে ট্রেন্তো আমাদের নর্থে। এটা হচ্ছে বর্ডার হচ্ছে আমাদের অস্ট্রিয়ার সাথে অ্যাকচুয়ালি। ওকে। আর আমি যদি আমার পরিচয় দেই, আমার নাম মোহাম্মদ ইকবাল হাসান। আমি বাংলাদেশ থেকে আসছি 2023-এর সেপ্টেম্বরে। আমার বর্তমানে আমি মাস্টার্স করতেছি ইউনিভার্সিটি অফ ট্রেন্টোতে, অ্যান্ড আমার সাবজেক্ট হচ্ছে ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং। আর এই তো চলতেছে সবকিছু। এখানে ওয়েদার পরিবেশ বেশ ভালো। হ্যাঁ দ্যাটস গ্রেট। সো মোটামুটি আপনি তাহলে অনেক দিন হয়ে গেছে ইটালিতে, অনেক ভালো হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো একটা হয়ে সময় হয়ে গেছে। গেছে। সো ভাই কি অলমোস্ট মাস্টার শেষ পর্যায়ে এরকম কিছু না? হ্যাঁ হ্যাঁ, আমার মাস্টার্স অলমোস্ট শেষের দিকে। আমার নেক্সট সেমিস্টারের থিসিসটা বাকি থাকবে। হুম, তো থিসিসটা তখন করব। আমি একটু ইয়ে করে আগাচ্ছি। বুঝতে তো পারছি। হ্যাঁ। সো ওয়ান্ডারফুল। আমার এখন মানে অ্যাজ ইউজুয়াল আমাদের যে সুপার কোয়েশ্চেন আমাদের পডকাস্ট, আমরা সব স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করি যে যখন একটা হ্যাঁ ইউরোপ চুজ করে, ইউরোপে অনেকগুলো কান্ট্রি, ওয়াই ইটালি? হ্যাঁ, ইতালি কেন? হ্যাঁ, এটা 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 খুব সুন্দর একটা প্রশ্ন। কেননা ইতালি চুজ করার অনেক বড় একটা রিজন হচ্ছে যে আমার পার্সোনালি হচ্ছে এরকম একটা কান্ট্রিতে আমি যেতে চাচ্ছিলাম, যে কান্ট্রিটাতে হচ্ছে আপনার মানে ইউরোপ নর্মালি কি হয়, ঠান্ডা হয় একটু বেশি। সো আমি এরকম একটা কান্ট্রি যাচ্ছিলাম যেখানে মোটামুটি গরম ঠান্ডা মিক্সড হবে। তো আমার টার্গেট ছিল হচ্ছে পর্তুগাল, স্পেন, আর হচ্ছে ইতালি। তো দেন হচ্ছে ইতালি চুজ করার সবচেয়ে বড় রিজন হচ্ছে এখানে টিউশন ফিটা না ভাইয়া অনেক কম। অন্যান্য কান্ট্রির তুলনায় এখানে টিউশন ফি অনেক কম, পাশাপাশি এখানে আরো অনেক স্কলারশিপ থাকে। তো আর এখানে হচ্ছে কিছু ফ্রেন্ড সার্কেলও ছিল। তো সবকিছু মিলে আর কি ইতালি চুজ করা ফাইনালি। এন্ড হ্যাঁ এই তো। এখানে কি ভাই আপনি ধরেন মানে আপনার সরি টু হুম। ইন্টারাপ্ট, মানে এখানে কি আপনি আপনার ফাইন্যান্সিয়াল সাইডটাকেও কি কনসিডার করছিলেন, যে আসলে ইটালি টিউশন ফিটা কম্পেয়ার করে অন্যান্য কান্ট্রির সাথে? হ্যাঁ হ্যাঁ, 100% করছিলাম। 'Cause আমাদের এখানে টিউশন ফি ম্যাক্স আপনার হয় 1,000 ইউরো বা তার কম।
যেমন আমার নর্মালি টিউশন ফি বেশি থাকে, বাট হচ্ছে আপনার স্কলারশিপ থাকে, স্কলারশিপ বা বা কি বলে এটাকে, ওয়েভার, টিউশন ফি ওয়েভার, তো সবকিছু মিলে দেখা যায় আলটিমেটলি খুব বেশি থাকে না। যেমন আমার টিউশন ফিস বেশি ছিল, আমার টিউশন ফিস ছিল প্রায় 6,500 ইউরো, বাট হচ্ছে আমার ওয়েভারে আমার 1,000 ইউরো দেওয়া লাগছিল আর কি। ওভারঅল তো যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, ধরুন একটা স্টুডেন্ট যদি মাস্টার্সে আসতে চায়, তার ইন জেনারেল বাংলাদেশ থেকে কেমন টিউশন ফি দেওয়া লাগতে পারে একটা ইউনিভার্সিটিতে? কারণ আমি আমার যতটুকু নলেজে জানি, আমার কয়েকটা ফ্রেন্ড ইতালিতে তারা ব্যাচেলারে হ্যাঁ গেছে, হ্যাঁ, তাদের অনেক জায়গায় টিউশন ফি নাকি লাগেই না। আমি জানি না কথাটা লাগেই সত্যি। না। না না না, এটা সত্য সত্য, 100% সত্য। ইভেন আমাদের নন ইউ স্টুডেন্ট যারা, তাদের জন্য ওরা স্পেশাল একটা কোটাই রাখে যে ফিক্সড টিউশন ফি অথবা পার্শিয়াল টিউশন ফি, অথবা কারো কারো ক্ষেত্রে এটা একদম জিরো হয়ে যায়। আপনি যদি ইজে সার্টিফিকেটটা ওইভাবে দেখাতে পারেন, সেক্ষেত্রে তাদের জিরো হয়ে যায়। আবার অনেক ইভেন টিউশন ফি বেসিক্যালি কমই থাকে, এবং মোস্ট অফ ইউনিভার্সিটি, আদার্স ইউনিভার্সিটি গুলো যদি দেখেন, কোথাও 600, কোথাও 800 বা এটা কি 900 পার ইয়ার সামথিং। নাকি পার পার ইয়ার? পার ইয়ার, পার ইয়ার, ইয়ার, পার ইয়ার। ওয়াও! এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এবং আমি যতটুকু একটা শুনছিলাম, আমার এক ফ্রেন্ড বলছিল যে আপনাকে বাংলাদেশকে ডেভেলপিং কান্ট্রি হিসেবে চুজ করার কারণে আপনার এমবাসি হ্যাঁ, থেকে একটা লেটার কালেক্ট করতে হয়, সেটা নাকি জমা দিতে পারলে যে তাকে নাকি তখন টিউশন ফি ওয়েভার দিয়ে দেয়। তো ভিডিওর এরপর যে আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হলো দোজ আর রিয়েলি ইন্টারেস্টেড তারা চাইলে আমাদের ইগনাইটেড গাইডেন্স প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই প্রোগ্রামটা কি, এখানে আমরা আপনাকে শেখানোর চেষ্টা করবো হাউ ইউ ক্যান অ্যাপ্লাই বাই ইউর সেলফ ফর ইউরোপ স্টুডেন্ট ভিসা, অর ইউ ক্যান গেট অলসো ইনফরমেশন অ্যাবাউট ওয়ার্ক পারমিট। যারা ওয়ার্ক পারমিটের ইনফরমেশনও নিতে চান, তারাও চাইলে আমাদের এই প্রোগ্রামে জয়েন করতে পারেন। সো এই প্রোগ্রামে জয়েন কীভাবে করবেন, সব কিছু ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, এবং আমাদের ভিডিও ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে ডিটেলস নিয়ে নিতে পারেন। সো সেখানে লিথুনিয়াতে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা ডিটেলসও থাকবে। আমাদের মেইন মোটিভ হলো আপনি নিজে থেকে কিভাবে অ্যাপ্লাই করতে পারেন সেটা আপনাকে শেখানো। সো প্লিজ, ইফ ইউ আর ইন্টারেস্টেড, চেক আউট দ্য ডিসক্রিপশন, এবং আপনি চাইলে ফার্স্ট কমেন্ট দেখতে পারেন, সেখান থেকে আপনি চাইলে জয়েন করতে পারেন। এরকম কিছু। হ্যাঁ, আমি ওই যে ওইটাই বলতেছিলাম, ইজে সার্টিফিকেট যেটা, যে আপনার ফ্যামিলি সার্টিফিকেট যেটা আছে, বাংলাদেশ থেকে ফ্যামিলি সার্টিফিকেট করিয়ে এনে এখান থেকে হচ্ছে যে বাংলাদেশ কনসুলেট ওদের ওইখানে নিয়ে ওইটাকে ইটালিয়ানে ট্রান্সলেট করে দেন হচ্ছে ইজে সার্টিফিকেট হিসাবে একটা বের হয়। দেন ওইটা জমা দেওয়া, তো ওইটা জমা দিলে অনেকের ক্ষেত্রে এটা জিরো হয়ে যায়। আবার পাশাপাশি হচ্ছে অনেকে রিজনাল, আপনি হয়তো জানবেন যে আমাদের এখানে ইতালিতে কয়েক রকমের স্কলারশিপ আছে। একটা ন্যাশনাল স্কলারশিপ, তারপরে আছে হচ্ছে রিজনাল স্কলারশিপ, আর হচ্ছে ইউনিভার্সিটি ওয়াইজ স্কলারশিপ গুলো তো থাকেই। সো ওই রিজিওনাল স্কলারশিপের জন্যই হচ্ছে তখন আবার ইজি সার্টিফিকেটটা জমা দিতে হয়। তো ওইটার উপর ডিপেন্ড করে রিজিওনাল ওইভাবে। স্কলারশিপটা মানে কি, ধরেন আপনাকে ইটালির সেন্ট্রাল কোনো জায়গায় রাখবেন এরকম কিছু, অন্য কোনো জায়গায় পাঠিয়ে দেবে এরকম নাকি? না আমি আসলে। না 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 না, এরকম কোনো কিছুই না। যেমন আমাদের বাংলাদেশে বিভাগ আছে না, আচ্ছা, আচ্ছা। 7টা বিভাগ। তো ইতালি তো এরকম অনেকগুলা বিভাগ আছে, তো এক একটা বিভাগ হচ্ছে এক একটা রিজিয়ন। তো যেমন সাপোজ যদি আমি রোমের কথা বলি, রোম হচ্ছে লাজিও আপনার প্রভিন্সের মধ্যে পড়ে বা ওই রিজিয়নের মধ্যে পড়ে। তো ওদের স্পেসিফিক একটা স্কলারশিপ আছে, যেমন হচ্ছে আপনার ইয়ারলি প্রায় 8,700 ইউরোর মতো গভর্নমেন্ট থেকে দেয়, প্রোভাইড করে, যেটাতে হচ্ছে ও Okay, থাকা খাওয়া কমপ্লিট করে ফেলতে পারে। বুঝতে পারছি। সো এটা থেকে আমার একটা পরবর্তী যে কোশ্চেনে যাব সেটাতে, যে ধরেন বাংলাদেশ থেকে যদি কেউ ইটালি চুজ করে, হুম আমাদের হুম অডিয়েন্স যারা আমাদেরকে দেখতেছে, আমি এজুম করে দিতেছি আমাদের এখানে খুব বড় লোক কেউ আমাদের দেখতেছে না। যারা হুম আছে হুম সেটা ভালো অবশ্যই। আমরা হুম কিছু করতেছি, আমাদের অনেকে দেখতেছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি সবারই। যেমন আমি নিজে যখন আসছি, আমার টার্গেট ছিল যে আমি একই টিউশন ফি আমার আব্বু কোনোভাবে ম্যানেজ করে দিছিল আমাকে পর্তুগাল আসার হুম সময়। হুম দেন হুম আমি হুম। আমার নিজে থেকে আমি প্রতি বছর ইনকাম করে চালাই নিছি আর কি। সো হ্যাঁ হ্যাঁ কোয়েশ্চেনটা, একটা স্টুডেন্ট কি ধরেন ইনিশিয়াল তার একটা পেমেন্ট যদি সে বাংলাদেশ থেকে দিয়ে আসে, হ্যাঁ তাহলে কি সে পর্তুগাল, সরি বারবার পর্তুগাল চলে আসতেছে কেন, মানে এটা হ্যাঁ, ইতালিতে। সে ইটালিতে কি হুম সে গিয়ে তার বাকি টিউশন ফি ম্যানেজ করতে পারবে কিনা, এবং আমাদের একটা ইন জেনারেল একটা টিউশন ফির আইডিয়া দেন হুম। ব্যাচেলারের জন্য এবং মাস্টার্সের জন্য, দুইটার জন্য, যে একটা ইন জেনারেল যে এভারেজে এরকম টিউশন ফি হয়। অ্যাভারেজে যদি টিউশন ফিটা আমি বলি, ইভেন মাস্টার্স অথবা ব্যাচেলার, ইয়ারলি বেসড হয়। সো আমাদের টিউশন ফি গুলো হয় কিরকম, আপনার 800, 600 থেকে আপনার 1500 এর মধ্যেই। নেক্সট। হাতে গোনা দু একটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, মিলানে একটা আছে। সো ওগুলা টিউশন ফিটা একটু বেশি হয়, 3,500 ইউরোর মতো হয়। বাট এমনি মোস্ট অফ সবই প্রায় 65টা পাবলিক ইউনিভার্সিটি ভাইয়া। সো এবং সবগুলাতেই হচ্ছে আপনার এই সেম টিউশন ফি ক্যাটাগরি, সেম 650 থেকে আপনার 1500-র মধ্যে, এর মধ্যেই থাকে। এবং মোস্ট অফ ক্ষেত্রে দেখা যায় আপনার জিরো হয়ে যাচ্ছে। আর ওই যে মধ্যবিত্ত যে বিষয়টা বললেন, অবভিয়াসলি ভাইয়া, আই ক্যান ফিল ইট, যে হ্যাঁ আমিও একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি। তো আমারও টার্গেট ছিল যে একটাই, যে হ্যাঁ আমি যখন মাস্টার্স এর জন্য যাব, এরকম একটা কান্ট্রি চুজ করা যেখানে গিয়ে আমি পার্ট টাইম জব করে
আমার যে ইনিশিয়াল খরচটা ওইটা যেন আমি বিয়ার করতে পারি, অথবা টিউশন ফি যেটুকু থাকে না কেন ওইটা যেন আমি দিতে পারি। তো আমাদের ইতালিতে হচ্ছে আপনার পার্ট টাইম 20 ঘন্টার মতো কাজ করা যায়। তো হুম। ওইভাবে যদি হিসাব করি, বা উইকলি 20 ঘন্টা আর কি, বুঝতে তো পারছি। মান্থলি 80 ঘন্টার মতো কাজ করা যায়। তো আর ওইভাবে ইয়ে করে হলিডে গুলোতে তো আপনার তখন তো ম্যাক্সিমাম টাইম করা যায় আই থিঙ্ক। হলিডে গুলোতে ম্যাক্সিমাম টাইম করা যায় বলতে আমাদের একটা টাইম ফিক্স থাকে, মানে একটা আওয়ার ফিক্স থাকে যে আপনি ইয়ারলি 1000 সামথিং আওয়ার্স আপনি কাজ করতে পারবেন। ওকে। সো সো ওই ওই ক্ষেত্রে যখন আপনার কন্ট্রাক্ট বেস থাকে, সো তখন হচ্ছে সে আপনাকে 80 ঘন্টার উপরে অ্যাকচুয়ালি কাজ করাতে পারে না। এটা তার ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে যাবে, তার কোম্পানির ক্ষেত্রে চ্যালেঞ্জ কোম্পানির হয়ে যাবে। ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় যদি কন্ট্রাক্টে দেয় আর কি। আর এমনিতে তবে হচ্ছে যে আপনি যদি কন্ট্রাক্ট না থাকে 80 তাহলে ঘন্টা 80 ঘন্টা মোটামুটি কাজ করতে পারেন মান্থলি, সেক্ষেত্রে আপনার অন এভারেজ লাইক 550 থেকে 600 ইউরো চলে আসে। আর আমাদের এখানে থাকা খাওয়ার খরচ যদি আমি বলি, সেক্ষেত্রে একটা যদি আপনি শেয়ার্ড বাসাতে থাকেন এন্ড হচ্ছে আপনার খাওয়ার কথা চিন্তা করেন, সেক্ষেত্রে হচ্ছে শেয়ার্ড বাসায় আপনার হচ্ছে 220 থেকে 330 বা 350-এর মধ্যে হয়ে যায়। আর হচ্ছে থাকা খাওয়াতে 80 থেকে 100 ইউরো। সো ওই আপনার কিন্তু ওই 550-600 ইউরো যাই আপনি ইনকাম করতে পারেন, ওটা দিয়ে মোটামুটি চলে যায়। মানে ইনিশিয়ালি হয়ে যায় আর কি। অ্যাকচুয়ালি দেখা যায় যে হচ্ছে আপনি প্রথম বছরটা যদি ওইভাবে কাভার করতে পারেন। আর এখানে মোস্ট অফ ইউনিভার্সিটি আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে যে আপনার ফার্স্ট ইয়ারে একটা নির্দিষ্ট ক্রেডিট আপনি আর্ন করতে পারেন, সেকেন্ড ইয়ারে টিউশন ফিটা কিন্তু আপনার জিরো হয়ে যায়। তো ওকে। হ্যাঁ, সেকেন্ড মানে সেকেন্ড পড়াশোনা টিউশন। যদি ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার অন্যান্য সাইড থেকে আপনি বেনিফিট এক্সট্রা পাইতেছেন। 100%, 100%। ইভেন হচ্ছে আপনি ওই যে ইরাসমাস প্লাস তো অবভিয়াসলি জানেন। হ্যাঁ তো হ্যাঁ। ইরাসমাস ক্লাসে যাওয়ার এখানে অনেক অনেক সুবিধা থাকে। সবগুলো ইউনিভার্সিটি কানেক্টেড, আপনি মোটামুটি অ্যাপ্লাই করতে পারলে আপনার ইরাসমাস কনফার্ম। যেমন আমার অলরেডি চলে আসছে, আমি হয়তো নরওয়ে যাব এই তো সেপ্টেম্বরের দিকে, নরওয়েতে যাওয়ার প্ল্যান আছে। সো এরকম, তো ওইখানে দেখা যায় হচ্ছে আপনার আগে টাকাটা বেশি ছিল। ইরাসমাস প্লাসের আগে হচ্ছে আপনার 900 সামথিং ইউরো ছিল দেখ, পার আমি মান্থ। দর্শকদের জন্য একটু আপনি ক্লারিফাই করেন ইরাসমাস প্লাস এটা কি আর ইরাসমাসটা কি, আর এটা কি স্কলারশিপ? তো ভাইয়া ভাই বলেন, ভাইয়া বললে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বলেন বলেন ভাইয়া। আপনি আপনি বলেন আপনার ওখান থেকে আপনার প্রেক্ষিতে বলে দেন আসলে মানে হ্যাঁ ইরাসমাস। হ্যাঁ, ইরাসমাস প্লাসটা হচ্ছে বেসিক্যালি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একটা স্কলারশিপ প্রোভাইড করে, যেটা হচ্ছে ডিফারেন্ট যে যে কান্ট্রি গুলো আছে সেঙ্গেন অথবা আদার্স নন ইউরোপিয়ান বা ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে, এগুলো হচ্ছে একটা ইউনিভার্সিটিতে আর সাথে আরেকটা ইউনিভার্সিটি কোলাবোরেশন, এবং এটা যে ফান্ডিংটা এটা ফুলি প্রোভাইড করে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। হ্যাঁ, তো বর্তমানে মেবি 600 ইউরো করে, 550 থেকে 720 এই টাকার মধ্যে হচ্ছে মান্থলি স্টাইপেন্ড দিয়ে থাকে আর কি। এটা আসলে আপনার কান্ট্রি ওয়াইজও ডিপেন্ড করে আপনি কোন কান্ট্রিতে হ্যাঁ, চাইছেন এটার কোন উপর, কান্ট্রিতে যাচ্ছেন ডেফিনেটলি। এখানকার খরচের উপর বেস করে। আর ওইটা হলো ইরাসমাস স্কলারশিপ দ্বারা আমি যতটুকু জানি ইরাসমাস প্লাস ইন্টার্নশিপও সহ যাওয়া যায় আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকে হচ্ছে থিসিসের জন্য যায় অথবা হচ্ছে আপনার ইন্টার্নশিপের জন্য যায়, শোনা যায়। ওইটাও যাওয়া যায়। হুম আমি হুম। ইরাসমাসে গেছিলাম যে ইয়েতে জার্মানিতে তাই? আমার আচ্ছা স্কুলে, আচ্ছা। ওখানে আমি ইরাসমাস নাইস। করছিলাম, আমাকে 450 করে দিছিল তারা। ওকে ওকে, ওইটা কান্ট্রি অনুযায়ী ভ্যারি কান্ট্রি করে ভাইয়া। অনুযায়ী তারা দেয় আর কি, মানে জাস্ট আপনার আহামরি দিবে না, আপনার জাস্ট একটা ওটা বলতে গেলে আপনাকে এমনিতেই দিতেছে, আর টিউশন ফি তো আপনি হ্যাঁ এখানে হ্যাঁ আপনার কান্ট্রিতে পে করতেছেন। সো এটা একটা হ্যাঁ, স্কলারশিপ আছে এবং এটা খুবই রিনাউন্ড একটা স্কলারশিপ, আপনারা রিনাউন্ড একটা স্কলারশিপ, হ্যাঁ হ্যাঁ অ্যাপ্লাই করতে ডেফিনেটলি। পারেন। ইভেন আপনি, আমি সেদিন ইকবাল ভাই, আমি সেদিন এক ভাই আমাকে কল দিছিল, সে বাংলাদেশ থেকে ডিরেক্টলি এক্সচেঞ্জ প্রোগ্রামে আসছে, ড্যাফোডিল ও ইউনিভার্সিটি থেকে। সো হ্যাঁ বাংলাদেশ হ্যাঁ থেকে হ্যাঁ, কিন্তু এখন এক্সচেঞ্জ প্রোগ্রামটা শুরু হয়েছে, এটা কিন্তু ভালো একটা আমাদের জন্য ভালো একটা সঙ্গীত, অপরচুনিটি, হ্যাঁ হ্যাঁ। ভালো একটা অপরচুনিটি। আমাদের এখানে ইউনিভার্সিটি অফ ট্রেন্টোতে আসছিল গত বছর আপনার হচ্ছে আহ চিটাগং মেবি একটা ইউনিভার্সিটি আছে ওয়েমেন, এশিয়া ওয়েমেন সামথিং একটা ইউনিভার্সিটি আছে। ওইখান থেকে একটা আপু আসছিল গত বছর এক্সচেঞ্জ প্রোগ্রামে। এটা ভালো, কিন্তু এটা আসলে গুড একটা অপরচুনিটি। হুম আচ্ছা হুম যাক, মোটামুটি একটা আইডিয়া পেলাম। এখন আপনি যতটুকু বলতেছেন, আমরা যদি একটা ক্যালকুলেশনে আসি, যেমন হুম হয় হুম স্টুডেন্ট, সে 600 থেকে 700 ইনকাম করতে পারে সে যদি পার্ট টাইম জব করে, এখান হুম। থেকে তার অ্যাকোমোডেশনে কত টাকা খরচ যেতে পারে? অ্যাকোমোডেশনে তার যাবে হচ্ছে আপনার 350 থেকে 400। আচ্ছা ধরলাম, আমরা ধরলাম শেয়ার ডে সে থাকবে। অ্যাকোমোডেশন উইথ ফুড, আমি কিন্তু অ্যাকোমোডেশন উইথ ফুডের কথা আচ্ছা বলতেছি। অ্যাকোমোডেশন উইথ ফুড, তার মানে আমরা ধরলাম তার অ্যাকোমোডেশনে যাইতেছে 250 ইউরো এবং 100 ইউরো অথবা তার হ্যাঁ, খাবার বিল যাইতেছে খাবারে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। 350 ইউরো, আর বাকি হয়তো বা 300 ইউরো সে তার টিউশন ফির জন্য সেভ করতে পারবে। সেভ করতে পারতেছে, হ্যাঁ আর ইনাফ, তার টিউশন ফি যদি আপনার 800 ইউরো হয়, সে তো 2 মাসের ভিতর হ্যাঁ। টিউশন জমা ফেলতে পারতেছে। চলো চলো, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো সে বাকি টাকা সে জমাইতেও পারবে, সে ফ্যামিলিকে হ্যাঁ, যদি দিতে চায় সেটাও দিতে পারবে, সো এটা তোমরা কিন্তু সাপোর্ট করতে চাই সেটাও করতে পারবে ডেফিনেটলি। উইচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং। এটা কিন্তু ভালো একটা অপরচুনিটি, এটা জানা ছিল না আমার। হ্যাঁ অ্যান্ড হ্যাঁ এই হলো মোটামুটি আমাদের অপরচুনিটিটা আপনাদেরকে বলার জন্য, ভাইয়ের কাছ থেকে আমরা অপরচুনিটিটা জানতে পারলাম।
এখন আমার যে সব থেকে মুখ্যম, যে আমাদের সবার দর্শকের কোয়েশ্চেন, তারা সরি পড়তে জি। পারবে, তারা ইতালিতে। তারা ইটালি সম্পর্কে খুব ভালো একটা জি। নলেজ নিয়ে নিছে। এবার সে যদি বাংলাদেশ থেকে প্রসেস করে আসতে চায়, সব থেকে বড় একটা গুড নিউজ আপনাদের জন্য যে ইটালির এম্বাসি বাংলাদেশে আছে। সো হুম এখানে হুম এটা নাই। জানি না যদি ব্যাকলগ কেমন, সেটা ইকবাল ভাই আমাকে বলতে পারবে। বাট হুম হুম ধরেন একটা মানুষ আমাদের ভিডিও দেখে, আমাদের পডকাস্ট দেখে সে খুব বেশি ইন্টারেস্টেড এবং ইন্সপায়ার ফিল করছে। সে হুম হুম যদি এখন নিজে নিজে প্রসেস করতে চায় বাংলাদেশ থেকে হুম হুম। ব্যাচেলার, ধরুন মাস্টার্স, আপনি আপনার এক্সাম্পলটা বলেন, মাস্টার্সে সে আসতে বা ব্যাচেলার, আই থিঙ্ক দুইটা প্রসিডিউর মোটামুটি সেমই হয়তো। মোটামুটি সেম। সো সে যদি আসতে চায় তাহলে সে একদম স্টার্টিং থেকে ইটালিতে হুম। আসা পর্যন্ত কিভাবে কি করবে, জাস্ট আমরা যদি ব্রিফলি, যে আচ্ছা জানি এটা অনেক বড় প্রসিডিউর, বাট আপনারা জাস্ট ব্রিফলি যদি জানতে চাই আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা এটা নিয়ে আমার একটা পার্সোনাল একটা আপনার একটা কি ভিডিও আছে? বলে হ্যাঁ হ্যাঁ, একটা প্রেজেন্টেশন বানানো আছে, আচ্ছা ভিডিও আচ্ছা বলতে জাস্ট একটা পিপিটি বানানো আছে, আচ্ছা আচ্ছা আমি আচ্ছা, এটা আমরা শেয়ার আমরা করে সেটা দেখি তাহলে ভালো হবে। স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে দেখানো যাবে। আচ্ছা, দাঁড়ান আমি আপনাকে মেবি এটা আপনাকে হ্যাঁ, আমি রিকোয়েস্ট পাঠাইছি। হ্যাঁ অ্যালাউ দিয়ে দিচ্ছি আমি আপনাকে। ওকে। আমার কাছে না সব সময় যে জিনিসটা বড় ইয়ে লাগে যে ইতালি মানে এম্বাসি কিন্তু সবসময় দেখতে চায় যে আপনার কাছে কি ব্যাংক অ্যাকাউন্টটা পোক্ত আছে কিনা। হুম, তো এই জন্য না আমি সবসময় এটাকে ফার্স্ট প্রায়োরিটি রাখি। তো ফান্ডিং নিয়ে কথা হলো, তারপর ডকুমেন্টেশন, তারপরে হচ্ছে আপনার আহ ইতালি কেন, এই সেই। আমরা ডিসকাস করে ফেলছি। সাপোজ আমার বাবা, সে আমার স্পন্সর হইলো। এখন সে যে আমার স্পন্সর হইলো, তার যেখান থেকে টাকা আসতেছে তাকে আমি দেখাইলাম ভিসা অফিসারকে যে আমার এখান থেকে টাকাটা আসতেছে। তারপরে হচ্ছে আপনি আবার অনেকে কোশ্চেন থাকে, ভাই আমি ইউনিভার্সিটি কিভাবে সিলেক্ট করব, আমি তো বুঝতেছি না যে কোথায় যাওয়া উচিত। এখন অনেকে দেখা যায় কি মানে কোন প্রভিন্সে তাদের পরিচিত লোকজন থাকে, ডিপেন্ড বাই দ্য করে। ওয়ে, এখানে একটা জিনিস আমাদের একটু বলে দিয়েন যে আইএলটিএস এর হ্যাঁ রিকোয়ারমেন্ট হ্যাঁ কেমন, বা ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টসটা কি? হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা তো আসতেছি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য হোল ভিডিও। এবং যারা এখনো আমাদের ইগনিটেড গাইডেন্স প্রোগ্রামে জয়েন করেন, তারা এখনই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করেন এবং আমাদের ফার্স্ট কমেন্ট চেক করেন, সেখানে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন এবং সেখান থেকে ভিজিট করে চাইলে এখনই জয়েন করতে পারেন। সি ইউ ইন দেয়ার, বাই বাই।